নমস্কার বন্ধুরা, কাকুলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি চিকেন মাটার পোলাও। একেবারে সহজ একটি রেসিপি। অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখার। আর দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন সহ আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য। প্রথমেই একটা বোলের মধ্যে অ্যাড করে দিয়েছি 1 কাপ ফেটানো টক দই। অ্যাড করে দিলাম 1 টিস্পুন আদার কিমা, 1 টিস্পুন রসুন কিমা, 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা। অ্যাড করে দিয়েছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়েছি, 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অ্যাড করে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। সমস্ত জিনিস খুব ভালোভাবে দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিলাম ছোট ছোট কিউব করে কাটা মেজারমেন্ট কাপের 1 কাপ বোনলেস চিকেন। চিকেনটাকে আমরা 30 থেকে 40 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেবো। তবে এর থেকে বেশি যদি রাখতে পারেন তাহলে কিন্তু ভালো হয়। এবার অন্যদিকে একটা কড়াই গরম করতে বসিয়েছি। অ্যাড করে দেবো 1 টেবিল স্পুন সাদা তেল, 1/2 টেবিল স্পুন ঘি। ঘি আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে অ্যাড করে দেবো গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। অ্যাড করে দেবো 1/2 টিস্পুন সাজিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে অ্যাড করে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে। এই পর্যায়ে আমরা অ্যাড করে দেবো ম্যারিনেট করা চিকেনটা। সমস্ত চিকেন অ্যাড করে দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। চিকেনটা মিডিয়াম ফ্লেমে রান্না করে ঢাকা চাপা দিতে হবে যাতে চিকেনটা সুসেদ্ধ হয়ে আসে। তবে চিকেন ম্যারিনেট যত বেশি করা থাকে তত কিন্তু চিকেনটা নরম হয় আর সিদ্ধও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই জন্য খুব বেশি আমাদের কিন্তু রান্না করতে টাইম লাগবে না। জানুয়ারি মাস মানেই নিউ ইয়ারের আনন্দটাই আলাদা। আর এই সময় আমরা ছোটোখাটো পিকনিক করেই থাকি। তবে এই পিকনিকে কিন্তু আপনারা এই রেসিপিটা রাখতেই পারেন। এত টেস্টি হয়, আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। এদিকে আমি ঢাকা চাপা দিয়েছিলাম চিকেনটা দেখুন জল বেরিয়ে এসছে। এবার আর কিন্তু ঢাকা চাপা দেব না। চিকেনটা অলরেডি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, খালি এই জল জলে ভাবটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার। আগে থেকে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, সেই বেরেস্তা কিছুটা চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। দেখুন চিকেনের জলটা টেনে গেছে আর তেল কিন্তু বেরিয়ে এসছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম আমি এখানে মটরশুঁটি। তবে আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি অ্যাড করেছি। আপনারা চাইলে এখন ফ্রেশ মটরশুঁটি অ্যাড করবেন। তবে সেক্ষেত্রে আমরা প্রথমে যখন চিকেন ঢাকা চাপা দিয়েছিলাম সেই সময়তেই আপনারা মটরশুঁটিটা অ্যাড করে দেবেন। ফ্রোজেন মটরশুঁটি বলেই কিন্তু আমি একটু দেরিতে মটরশুঁটিটা অ্যাড করেছি। যাই হোক, চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো আগে থেকে তৈরি করে রেখেছি দেরাদুন রাইসের ভাত। ভাতটা আমি এখানে 90% রান্না করে রেখেছি আর বাদবাকিটা এখানে দমেতেই রান্না হয়ে যাবে। খুব ভালোভাবে চিকেনের সঙ্গে রাইসটা আমি মিশিয়ে দিলাম। পরিমাণ মতো নুন অ্যাড করে দেবো বিরিয়ানি মশলা। তবে এটা হোমমেড বিরিয়ানি মশলা, আপনারা চাইলে কেনাটাও এখানে ব্যবহার করতে পারেন। আবারও ওপর থেকে সাদা ভাত আমি দিয়ে দেব। এইভাবে সুন্দর করে লেয়ার করে আমরা দমে বসিয়ে দেবো। এবার দেখুন ভাতটা খুব ভালোভাবে গুছিয়ে দেওয়া হয়ে গেছে। ওপর থেকে একটু ঘি অ্যাড করে দেবো আর অ্যাড করে দেবো ভেজে রাখা বেরেস্তা। আপনারা চাইলে এখানে গোলাপ জল বা কেওড়া জলও অ্যাড করতে পারেন। একটু বিরিয়ানির ফ্লেভার পেতে কিন্তু আপনারা এটা ব্যবহার করতেই পারেন। তবে এমনিতেই এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তাই জন্য এক্সট্রা করে আমি আর গোলাপ জল, কেওড়া জল অ্যাড করিনি। এবার অ্যাড করে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিতে আমি ভুলে গেছিলাম, তাই জন্য দমে বসানোর পরে দিয়েছি। আপনারা আগেই এটা দিয়ে দমে 15 থেকে 20 মিনিট বসাবেন একদম লো ফ্লেমে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, মনে হচ্ছে না একদম বিরিয়ানির কালার। খেতেও কিন্তু একেবারে খুব সুন্দর হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করতে পারেন। তবে বিশ্বাস করুন এর সঙ্গে আর অন্য কিছুর দরকার হয় না, খালি একটু স্যালাড হলেই হয়ে যায়। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন মাটার পোলাও।
আশা করব আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।